নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো পার্শে মাছ। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি কিছুটা পরিমাণে পার্শে মাছ নিয়েছি। এখন আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। এখানে মাছগুলোকে দেখো ধুয়ে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মশলার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা। এখন আমি রান্নাটা শুরু করব। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তারপরে অল্প অল্প মাছ দিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একসাথে অনেকগুলো মাছ দেবে না, তাহলে একটার গায়ে একটা লেগে যেতে পারে। তাই অল্প অল্প দিয়ে ভাজার চেষ্টা করবে। আর এই মাছগুলো দেখবে তেলে দেওয়ার সাথে সাথেই পেটটার কাছে কীরকম ফাঁকা হয়ে যাবে, কারণ এই মাছগুলো এরকমই। আর গাগুলোও দেখবে কেমন উস্কো ফুস্কো হয়ে যাবে। তো চলো এখন আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণে লবণ। তাহলে দেখবে টমেটোটা খুব সুন্দরভাবে ভাজতে ভাজতে গলে যাবে। আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ আর টমেটোটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো। পেঁয়াজ আর টমেটোটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। তারপরে মশলার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে, যেহেতু আমি এটা শুকনো শুকনো বানাবো। আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এলাম 5 মিনিট পরে। তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তাহলেই রেডি গরম গরম পার্শে মাছের ঝাল। আর এই রেসিপিটা কিন্তু সবাই খুব ভালোবেসে খাবে, একবার ট্রাই করে দেখো। আর এই মাছের মধ্যে কিন্তু কাঁটার ভাগটাও খুব কম থাকে।
আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।